দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা সবাই কিছুদিন আগে দেখতেছেন, এই যে জামাল সৌদি প্রবাসী কিছুদিন আগে স্ত্রী সন্তান তাকে রাস্তায় ফেলে যায়। আজকে তার বিষয়ে কিছু কথা বলবো। সে মারা গেছে, সবাই এখন শুনছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মরে গেলেও কিছু কথা, কিছু জিনিস আমাদের মাঝে নাড়া দেয়। এই যে মানুষটা 12টি বছর জীবন যুদ্ধে প্রবাস জীবনে ছিল, যখন যা পাচ্ছে পরিবারের কাছে এনে দিয়েছে, পরিবারকে একটু সুখে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। আর আমরা তো জানি প্রবাসীদেরকে বলা হয় কি টাকার মেশিন, আর মেশিনটা যখনই নষ্ট হয়ে যায়, ভণ্ড হয়ে যায়, তখনই ওই মেশিনের অকাজু হয়ে যায়, আর কারো মূল্য থাকে না। ঠিক তাই হয়েছে জামাল ভাইয়ের পক্ষে। যখনই সে অসুস্থ হয়ে গেছে, দেশে আসে, তখনই পরিবারের কাছে সে হয়ে যায় বোঝা। যে পরিবারের জন্য তে একযোগ কাটাই দিয়েছিল সৌদি জীবনের, নিজের কিছুই সঞ্চয় করেনি, শুধু পরিবারের মুখ হাসি ফুটানোর জন্য সবটুকু দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু বাড়ি এসে সে হয়ে গেল বোঝা। তার জীবনে তো পরিণতি আসবে সে কখনো ভাবেনি। আর এটাই সমাজকে, বিবেককে জাগা দেয়। এবং আপনারা যারা প্রবাস করেন, তাদের এখনো সময় একটু ভাবার, কার জন্য করবেন। এ কারণে আমি প্রায় সময় বলি, নিজেকে নিয়ে একটু ভাবুন। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে একসময় দেখবেন আপনার জন্য আর কেউ ভাববে না। তাই পরিশ্রম করতে হবে, জীবনে সফলতা আনতে হবে, কিন্তু নিজেকে ভালোবেসে। নিজেকে ভালো না বেসে সফলতার পিছে ছুটবেন, একদিন দেখবেন সব। তাই আজকের ভিডিওটি অনেক বড় হতে পারে, সবাইকে বলবো কথাগুলো শুনবেন এবং শেয়ার করে দিবেন। এখনো যারা প্রবাস করেন, আপনাদের উচিত যাই কিছু করেন না, পরিবারকে তো দিতে হবে, কিন্তু নিজে কিছু সঞ্চয় রাখবেন। তা না হলে এই জামালের মতো আরো কারো পরিণতি হতে পারে। বিদেশ করেন, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে পয়সাগুলা কামান, কিন্তু এই পয়সা অনেক বাইরের ব্যাপারে দেখি যে পয়সাগুলা বউয়ের নামে দেয়, বউ একসময় ওকে তালাক দিয়ে চলে যায়। জামালেরটাও কিন্তু কম হয়নি। বউজন সে অসুস্থ হয়ে গেছে, লাস্টে ও জামালকে তালাক দিয়ে রাস্তায় ফেলে দেয়। কেননা এ অকাজু মেশিন দিয়ে কি করবে, এটাতে তো আর আয় আসতেছে না। ইনকাম যখন আসছিল তখন একে প্রয়োজন ছিল। তাই এখনো যারা এসব বোকা স্বর্গে বাস করছেন, পরিবারকে সম্পূর্ণ বিশ্বাস করে শুধু তাদের জন্য কাঁদেন, মনে রাখবেন একদিন আপনি কাঁদবেন, আপনার জন্য কেউ কাঁদবে না। তাই সময় থাকতে যাই করেন না, কিন্তু নিজে কিছু করবেন, নিজে কিছু রাখবেন। তাহলে হয়তো ওই যে খারাপ সময় আসলে অন্তত আপনার সঞ্চয় আপনার কাজে আসবে। আর যদি শুধু খেয়ে ফেলেন আর পরিবারের পিছে শেষ করে দেন, এটা না যে এর হয়েছে আর কারো হবে না, এই পরিণতি আরো কারো হতে পারে। তাই সতর্ক হওয়ার সকল মানুষের দরকার। ভিডিওটি হয়তো বড় হচ্ছে, কিন্তু কথাগুলো অবশ্য মিলিয়ে নিবেন এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি যা বলছি তা কি সত্যি কি না। কেননা এই মানুষটা কি না করেছে নিজের বিদেশি জীবনে, কত অসহায় সে আজকে। গ্রামবাসীরা কেউ কিছু লোক তাকে নিয়ে হাসপাতালে রাখে, ওখানে শুনছি মারা গেছে। যাই হোক, মারা গেছে, আল্লাহ কাকে কখন কিভাবে মরতে হয় এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু অনেক সময় মানুষ কর্মদোষে দোষী হয়। তাই কর্ম যদি ভুল করেন, সে ভুলের মাসুল আপনাকে দিতে হবে। এই মানুষটা যদি কিছু কিছু সঞ্চয় নিজের নামে রাখতো, তাহলে হয়তো আজকে তার এই সে রাখেনি, সে সব উজাড় করে দিয়েছে নিজেকে খালি করে। বিনিময়ে আজকে সে কি পেল? জিরো। তাই ভালোবাসতে হবে, নিজেকেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচতে হবে। একতরফিয়া ভালোবাসবেন তো আপনি শেষ। অবশ্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই মতামত দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।